সুধী দর্শকবৃন্দ, এ টু জেড ইন্টেরিয়ার সলিউশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আসানসোল নিবাসী অমিত আগরওয়াল মহাশয়ের 4 BHK একটি বাড়ির ইন্টেরিয়ার নিয়ে আপনার কাছে এসেছি। আশা করব এই অমিত আগরওয়ালের বাড়িটি আপনাদের খুব ভালো লাগবে। আমরা এই বাড়িটি সম্পূর্ণ নিজেরা ডিজাইন করে কনস্ট্রাকশন পুরো পার্টটা করেছি, তারপরে ইন্টেরিয়ার করেছি। বাড়িটির সামনে প্রথমে একটি বাউন্ডারি ওয়াল করা হয়েছে এবং এই গেটটি হচ্ছে বাড়ির এন্ট্রেন্স গেট। এই গেটটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে আমরা একটা বড় জায়গা রেখেছি এবং সেটিকে ফল সিলিং করে এবং সুন্দরভাবে সাজিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং সামনে পুরো গ্লাসের গাড়ি কাজ করা হয়েছে, পুরোটা গ্লাসের কাজ। এটি মেন ডোর, পাশে একটা গ্লাসের উইন্ডো মতো করা হয়েছে। এটা ফিক্সড উইন্ডো, গ্লাসের ফিক্সড উইন্ডো। এটা এই যে ফ্রন্ট গেটটি, এটা বাড়ির এন্ট্রেন্স গেট। এই গেটটি আমরা দুভাগে ভাগ করা হয়েছে, দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্রথম পার্ট বাইরের দিকে খোলে, ভেতরের পার্টটা ভেতর দিকে খোলে। ডবল ডোর দিয়ে প্রবেশ করলাম। এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। এটি আউটসাইড লোক বা ব্যক্তিরা যারা আসবে তাদের জন্য এই সিটিং অ্যারেঞ্জমেন্টটি। এখানে ফল সিলিং, সুন্দরভাবে ফল সিলিং করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং বাড়িতে ওনার কথা মতো একটা ছোট লিফটের ব্যবস্থা করেছি। এটি হচ্ছে আউটসাইড লোকদের ব্যবহার করার জন্য বাথরুম। বাড়িতে আমরা একটা কিচেনের ব্যবস্থা করেছি এবং তার সামনে একটি ডাইনিং টেবিলের ব্যবস্থা করেছি। এটি বাড়ির সম্পূর্ণ সিঁড়ির ব্যবস্থা করেছি। সিঁড়িটা আমরা সিঁড়িতে গ্লাসের কাজ করি, আপনারা জানেন। এখানে একটা বেসিন ইউনিট করেছি, একটা টিভি ইউনিট করেছি এবং এখানে একটা, এটা হচ্ছে ওনার গ্রাউন্ড ফ্লোরের বেডরুমটা একদম ছিমছাম সুন্দরভাবে বেডরুমটা করেছি। বেডরুমে ফল সিলিং করা হয়েছে, বেডরুমে প্যানেলিংয়ের কাজ করা হয়েছে, লুভার্সের কাজ করা হয়েছে। 6-7 হাইড্রোলিক বেড আছে, সাইড টেবিল, দু সাইডে সাইড টেবিল আছে। এবং একটা টিভি ইউনিট করা হয়েছে। বড় গ্লাসের উইন্ডো করা হয়েছে এবং এইটি ওয়ার্ডরোবের ব্যবস্থা, ভিতরে একটা ওয়ার্ডরোবের ব্যবস্থা করা হয়েছে এবং বড় একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে, ওয়ার্ডরোব করা হয়েছে এবং সাথে একটা বাথরুম আছে। এছাড়াও আমরা এবার যাচ্ছি কিচেনটা একটু দেখে নিন। এটা ওপেন কিচেন আছে, এটা ওপেন কিচেন। সব অটোমেটিক হাইড্রোলিক কিচেনের ব্যবস্থা করা হয়েছে।
এরপর আমরা ওপর দিকে যাচ্ছি, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলেই একটি সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং লুভার্সের কাজ করা হয়েছে, ফল সিলিং করা হয়েছে। ছোট একটা ঠাকুরের ইউনিট করা হয়েছে। সিঁড়িতে সাইড দিয়ে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমরা বেডরুমে যাই। ফার্স্ট ফ্লোরে বেডরুম। ফার্স্ট ফ্লোরে বেডরুমে একটা খাটের ব্যবস্থা, 6-7 খাট আছে, ফল সিলিং করা হয়েছে, হাইড্রোলিক খাট কিন্তু ফল সিলিং করা হয়েছে, লুভার্স করা হয়েছে, টিভি ইউনিট করা হয়েছে, ওয়ার্ড্রপ করা হয়েছে, ড্রেসিং ইউনিট করা হয়েছে। ওয়ার্ড্রপ ড্রেসিং ইউনিটটা আমরা ওই বাথরুমটা বড় বলে বাথরুমের সঙ্গে করেছি, কিন্তু মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিয়েছি যাতে বাথরুমের জল ওয়ার্ড্রপে না লাগে। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, ফার্স্ট ফ্লোরে সেকেন্ড বেডরুম। সেম ওই বেডরুমের মতোই ফল সিলিং করা হয়েছে। একটা 6-7 হাইড্রোলিক বেড আছে, লুভার্সের কাজ করা হয়েছে। একটা টিভি ইউনিট আছে এবং ওয়ার্ড্রপ করা হয়েছে এবং বাথরুম। এখানে একটি ব্যালকনি আছে। সেই ব্যালকনিটা পুরো আমরা কাচের ব্যালকনি করেছি এবং একটা দিক আমরা দেখুন ওপর থেকে পুরো ওপেন রেখেছি একটা দিক, আর একটা দিক গাছের ব্যবস্থা করেছি। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরেই আমরা একটি সিটিংয়ের ব্যবস্থা করেছি, ফল সিলিং করা হয়েছে, লুভার্সের কাজ করা হয়েছে, প্যানেলিং করা হয়েছে এবং সেকেন্ড ফ্লোরে একটা ঝাড়ের একদম উপরে ঝাড়ের লাগানো হয়েছে। সেই ঝাড়টা একদম উপর, নিচ থেকে উপর পর্যন্ত ঝাড়টা দেখা যায়। এবার আমরা আসছি ওনার সেকেন্ড ফ্লোরের বেডরুমে। এই বেডরুমটা আগের মতোই 6-7 খাট আছে, ফল সিলিং আছে, প্যানেলিং আছে, একটা টিভি ইউনিট আছে এবং ওয়ার্ড্রপ আছে উইথ বাথরুম আছে একটা। এবং এখানেও একটু ব্যালকনি আছে
নিচের মতো ওপরেও ব্যালকনিটা আমরা দেখুন সুন্দরভাবে সাজিয়েছি। ও ব্যালকনির ওপরটা ফল সিলিং, লুভার্স দিয়ে ফল সিলিং করেছি। এইটা হচ্ছে ছাদ। সেকেন্ড ফ্লোর দিয়ে আমরা ছাদে উঠতে পারবো। ছাদে দেখুন, ছাদে একটা কিরকম বসার জায়গা ব্যবস্থা করেছি, কি সুন্দরভাবে দেখুন গ্রাস দিয়ে বসার ব্যবস্থা করেছি এবং লোহার স্টিয়ার করেছি ওপরের ছাদে ওঠার জন্য। এবং ছাদটা এমনভাবে করা হয়েছে যাতে বাড়িতে কখনো যদি পার্টি হয়, জন্মদিন বলুন, ছোটো কোনো অনুষ্ঠান